हिंदुस्तान के इतिहास में 3 फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है। यह देश, आप हिंदू हो ही नहीं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের পুরা পার্লামেন্ট উত্তপ্ত করে দিয়েছেন রাহুল গান্ধী। হিন্দুত্ববাদী নিয়ে কথা বলাতেই খেপে গেলেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है। यह देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. Inside, because of his. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा, ऐसे कीजिए, ऐसे कीजिए, अभय मुद्रा। হিন্দুয়ানির নামে হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। লোকসভার প্রথম দিনের বক্তব্যে এমন দাবি করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বলেন, মুখে হিন্দুত্বের বড়াই করলেও কাজে হিংসা বিদ্বেষ আর সহিংসতা ছড়ানোই বিজেপির কাজ। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাহুলের এমন মন্তব্য হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত। অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এমন দাবিও তোলেন বিজেপি নেতারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। Thank you, Honorable Speaker, for the opportunity আঠারোতম লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর প্রথম বক্তব্য। কথা শুরুর আগেই শোরগোল করতে থাকেন সরকারি দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সদস্যরা। by showing an image of our refuge. শিবের ছবি হাতে নিয়ে অহিংসার বার্তা দিয়ে বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী। এরপরই ছোড়েন বিস্ফোরক মন্তব্য। বিজেপিকে কটাক্ষ করে বলেন, সবসময় হিন্দুত্বের বড়াই করা দলটির মধ্যে হিন্দু আদর্শের কোনো ছিটে ফোঁটাও নেই। হিন্দুয়ানির নামে হিংসা বিদ্বেষ আর সহিংসতা ছড়ানোই তাদের মূল লক্ষ্য। বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন রাহুল গান্ধী। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। রাহুলের এমন বক্তব্যের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। প্রতিবাদ করেন খোদ প্রধানমন্ত্রী। বলেন, গোটা হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত করছেন রাহুল। পাল্টা জবাবে রাহুলের দাবি, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। বিরোধী দলীয় নেতার মন্তব্যের জেরে ক্ষোভ ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি তোলেন, ক্ষমা চাইতে হবে রাহুলকে। And the truth is that NEET students today do not believe in the exam. দিনভর উত্তপ্ত ছিল পার্লামেন্টের দুই কক্ষই। নিট পরীক্ষায় অনিয়ম, কৃষক আন্দোলন, অগ্নিপথ প্রকল্প, এয়ারপোর্ট ভেঙে পড়া সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তোপের মুখে পড়েন নরেন্দ্র মোদীর বিজেপি।
जम्मू कश्मीर में 3 बड़े आतंकी हमले, राम मंदिर लीक, 3 दिन में 3 हवाई अड्डों की। দর্শক শুনছিলেন আপনারা রাহুল গান্ধীর মুখ থেকে বক্তব্যটি, এবং মোদি কিন্তু তার প্রতিবাদ করেছেন, আরও অনেকেই সংসদ সদস্য এ নিয়ে প্রতিবাদ করেছেন। তবে একথা বাস্তব, ভারতের যে মোদি রয়েছে তিনি ধর্মের দোহাই দিয়ে অনেক কিছুই কিন্তু করেছেন। এই ভারতের এই রাম মন্দির করে আলোচনা এসেছিলেন ভারতের মোদি এবার বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু প্রিয় দর্শক পরিণাম ফল তেমনটি হয়নি। এই মোদি সরকারকে ভারতের সাধারণ জনগণ বাদ দেওয়ার চেষ্টা করেছিল, তবে যেভাবে ক্ষমতায় গিয়েছেন মোদি, এবার সংসদে টিকে থাকতে অনেকটাই কঠিন হবে মোদির সরকারের জন্য।